কর, তুই চুপ কর বাবা, চুপ কর। আর কাঁদিস নি মা, কাঁদিস না। বস, বস। আর কাঁদে না, চুপ কর বলছি, চুপ কর। দেখো সারা গা ভিজেছিস তুই, সত্যি এরপর জ্বর জারি আসবে। নে মুখটা মোচ। পিসিমণি, পিসিমণি সবসময় কেন আমার উপর এত রাগ করে? তোর উপর রাগ করে না বাবা, রাগটা আসলে আমার উপর। তুই যে আমার বেনারস যেতে দিলি না, তাই সব রাগ। কেন তোমার উপরই বা রাগ করে কেন? ছাড় না, দেখ মুছ মুছ ভালো করে। আর চল তো, চল চল চল, কাপড় চোপড় পাল্টে নিবি। চল, চান হয়েছে? চানও তো হয়নি তোর। চল উঠ, আয়। মীরামা, আবার কি হলো রে? তুমি আমাকে মেয়ের মতো ভালোবাসো তো? বাসি তো। তাহলে সত্যি একটা কথা বলবে আমাকে, আমি কি এই বাড়িতে জোর করে ঢুকে পড়েছি কাউকে সরিয়ে দিয়ে? তার মানে? রুদ্র কি চন্দ্রকে ভালোবাসতো? এইসব এলোমেলো কথার মানে কি? এই কি প্রশ্ন দোয়েল? এটাই যে আমার জীবনের সব থেকে বড় প্রশ্ন মীরামা, যার উত্তর একমাত্র তুমি দিতে পারো। বলো না মীরামা। দোয়েল, আমি এসব জানি না। জানো না নাকি বলতে চাও না? দোয়েল, চন্দ্র আমার একমাত্র সন্তান। কদিন হলো গেছে বল? বারবার ওর প্রসঙ্গ টেনে আর আমি নিজেকে কষ্ট দিতে চাই না রে। যে মানুষটা চলে গেছে তার কথা বলে আর কি লাভ? আচ্ছা ঠিক আছে, আর কারোর কথা তোমাকে জিজ্ঞেস করবো না। বসো না মীরামা। তোমার কথা বলো। আমার কথা আর কি বলবো? এই তুমি কোথায় থাকতে? এই বাড়ির সঙ্গে কি করে এত ভালো সম্পর্ক হলো তোমার? মীরামা, পিসিমণি কেন তোমার উপর এরকম রাগ করে? কেন তোমার সঙ্গে এরকম ঝিঁচাকরের মতো ব্যবহার করে? কেন? ছাড় না, যে যা স্বভাব অনুযায়ী কাজ করে তো। আর সত্যি বলতে কি, কে কি ভাবলো তাতে কি আমি পাল্টে যাব? আমাকে যদি ঝি চাকর ভাবে, তাহলে কি আমি ঝি চাকর হয়ে গেলুম? আমি তো জানি আমি রুদ্রর মায়ের মতো। তুমি আমারও মা, তুমি আমারও মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর মা। তবে কাঁদছিস কেন? এই দেখো পাগল মেয়ে। ওঠ। আচ্ছা মীরামা,
তুমি এরকম শাড়ি পরো কেন? আর এরকমই বা সাজো কেন? আমাদের মতো কেন সাজো না? আমার মা তো বেনারসে থাকতেন, তাই হয়তো। আর তোমার শ্বশুর বাড়ি কোথায়? ওরে বাবা, তোর আর কত প্রশ্ন আছে বল। কাজকর্ম সব পড়ে রয়েছে, এরপর রাজেশ্বরী কিন্তু চেঁচামেচি করবে, অশান্তি করবো। চল 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 চল। চলো আমিও তোমার সঙ্গে গিয়ে কাজ করি। একদম না, দুদিন কাজ করে নিজের চেহারা কি হয়েছে দেখেছিস? হ্যাঁ, যা ঘরে যা, চান তো হয়নি, চান করে নে, আমি ঘরেই খাবার পাঠিয়ে দিচ্ছি, কেমন? যা, আর দেরি করিস নি, আয়। बोल, तेरा क्या मसला है? আমার দুঃখের দিন যে কবে ঘুচবে, আমি নিজের জন্য কিচ্ছু ভাবি না বাবা। আমার যত চিন্তা আমার এই নাতনিটিকে নিয়ে, ও যে এখনো বড় ছোট। फिक्र फिक्र से आज तक किसी का भला या बुरा हुआ है? फिर फिक्र क्यों करती है? अरे सब उस परवरदिगार के हाथ पे छोड़ दे, अगर वो चाहेगा तो सब ठीक हो जाएगा। আমার আরেকজনকে নিয়েও খুব চিন্তা বাবা। वो कौन? সন্দীপ, কত বড় ঘরের ছেলে। लेकिन वो तो बड़ा अच्छा बच्चा है, उसका दिल आबे जमजम की तरह साफ है। কিন্তু ও যে কি করে, কেন করে, কোথায় যায়, আমি তো কিচ্ছু বুঝতে পারি না বাবা। বুড়িমা আমার নামে খুব নালিশ করছে না গো বাবা। देखा, इसे कहते हैं दिल का रिश्ता। तूने दिल से इसे याद किया और देख फौरन हाजिर हो गया। बच्चा, ये औरत तुझसे बहुत प्यार करती है। তার আমি জানি না। মুনিয়া, একটা জায়গায় চ, তোকে বেড়াতে নিয়ে যাই। দেখবি একটা খুব বড় ঝিল আছে, বুঝলি? সেখানে মুড়ি ছড়িয়ে দিবি আর দেখবি পিল পিল করে সব মাছগুলো চলে আসবে। যাবি? চ চ। আপনি এখানে? আমাদের আবার দেখা হবে বলেছিল। আবার দেখা হলো। চলুন, আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। কোথায় বলুন তো? সেটা না হয় পথেই বলবো। আসুন, চলো। रुक! कहां ले जा रहे हैं इसे? क्यों बाबा, आपको मुझ पे शक है? शक? ये अल्लाह के वली का दरबार है, यहां हर किसी पर भरोसा किया जाता है, शक नहीं। বাবা, ইনি খুব ভালো লোক। সেদিন রাত্রির বেলা একটা প্রচন্ড বিপদের হাত থেকে ইনি আমার প্রাণ বাঁচান। ठीक है, अल्लाह तेरी हिफाजत करेगा, जा। মুনিয়া, তোকে আরেকদিন নিয়ে যাবো, হ্যাঁ? লক্ষ্মী মেয়ে, চল। अल्लाह, ওই লোকটা সন্দীপকে কোথায় নিয়ে গেল? ওর কোনো ক্ষতি হবে না তো? नुकसान? तू कौन होती है इसे नुकसान के हाथों से बचाने वाली?
जिसने इसे जिंदगी दी है वही इसकी रखवाली करेगा। কিন্তু फिक्र की कोई बात नहीं, कुछ नहीं होगा उसे। तू घर जा। हाँ, अल्लाह। কিরে কিছু বলবি? তোমার সাথে আমার একটু দরকার আছে মামা। কি দরকার রে? নিশ্চয়ই নতুন কোনো পুতুল পছন্দ হয়েছে। আমি এখন বড় হয়ে গেছি। তাই নাকি? তা কতটা বড় হয়েছিস শুনি? যতটা বড় হলে ন্যায় অন্যায় বোঝা যায় ঠিক ততটা। মামা মামা এবারে তো অনেক অন্যায় হচ্ছে। অন্যায় হচ্ছে? কি অন্যায় করছে রে? মামা মা যা যা করছে সেগুলো সব ঠিক কাজ করছে না। বুঝতে পেরেছি, মা বকেছে তো। ঠিক আছে যা, আমি তোর মাকে বকে দেবো। মা আমাকে বকেনি। মা বকেনি? তাহলে কি মা তোর ঠিক মতো যত্নআত্তি করছে না কি রে? আমার কিছু হয়নি, কিন্তু নতুন বৌদির খুব অযত্ন হচ্ছে। কি কি বললি? নতুন বৌদির কেউ খেয়াল রাখে না বাড়িতে, কেউ খেয়াল রাখে না। ঝিলিক, ঝিলিক শোন। কি বলে গেল? দেবে না? ও যত্ন হচ্ছে বাড়িতে? দাদু একটা চা দাও তো। রাই, কে? ও কিষাণুদা। এত দেরি হলো কেন? কতক্ষণ তোমার অপেক্ষা করছি। আমার জন্য? কেন? মানে ওই আর কি একটু দরকার ছিল। আমার সাথে দরকার? আমার মতন মেয়েরা কখনো তোমার দরকারে আসতে পারে? রাই, হ্যাঁ রাই, যাকে তোমার কোনো দরকারই নেই। তুমি তো বলেছিলে। রাই শোনো, আমি প্রচন্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমাকে একটু ভিক্ষে দেবে? ভিক্ষে? ভিক্ষে তো আমি, তাই তুমি বারবার তোমার কাছে ভিক্ষে চাইতে গেছি, আর তুমি বারবার আমায় তাড়িয়ে দিয়েছো অপমান করে। আমি কিন্তু আজও তোমাকে বুঝতে পারিনি। তুমি বারবার নিজেকে কষ্ট দাও কেন বলো তো? ছাড়ো আমার কষ্ট, বলো তোমার কি দরকার? বলছি যে ওই সকালে তুমি যে টাকাটা আমাকে দিতে চেয়েছিলে না, সেটা আমাকে দেবে? দেবে না তাই না? রাগ করেছো? আই এম সরি কিষাণুদা, আসলে টাকাটা না আমার কাছে আর নেই, বিশ্বাস করো। ও নেই? তাহলে
ঠিক আছে, আর কি হবে। আসি। এলেই যখন এত দেরি করলে কেন? সেটাই তো আমার সব থেকে বড় অক্ষমতা, সব ব্যাপারেই আমি দেরি করে ফেলি। প্লিজ রাগ করো না। না না, রাগ করিনি। রাগের থেকেও বেশি যেটা কষ্ট দেয় সেটা হচ্ছে অভিমান, যেটা তুমি আমার উপর করেছো। প্লিজ অভিমান করো না, চলি। দোয়েল, হ্যাঁ বাবা, কিছু বলবেন? বলবো বলে তো এসেছিলাম মা, কিন্তু নতুন বউয়ের মুখটা এরকম শুকনো কেন? কই না তো। না তো বললেই হবে? আমি তো দেখতে পাচ্ছি তোমার মুখটা শুকনো হয়ে আছে। কি হয়েছে মা? আমাকে বলো তো, তুমি কি এ বাড়িতে খুশি নও? না না বাবা, আমি একদম ঠিক আছি। আমি জানি মা, এ বাড়িতে তোমার ঠিক মতো যত্ন হচ্ছে না, কিন্তু তুমি তো দেখলে আমাদের বাড়ির ওপর দিয়ে কি প্রচন্ড একটা ঝড়ঝাপটা গেল। কিন্তু এখন তো সব মিটে গেছে, এখন তো তোমার অযত্ন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা দাঁড়াও, আমি রাজেশ্বরীকে বলে দেবো যাতে তোমার ঠিক মতো দেখাশোনা করে। না না বাবা, পিসিমণিকে এই ব্যাপারে কিছু বলার দরকার নেই। আমি ভালো আছি, সত্যি বলছি, খুব ভালো আছি। দেখো মা, আমি কিন্তু তোমাকে এ বাড়িতে আমার পুত্রবধূ করে নয়, আমার মেয়ে হিসেবে নিয়ে এসেছি। তুমি তো শুধুমাত্র পরমেশের মেয়ে নও, তুমি তো আমারও মেয়ে, তাই না? যখনই কোনো অসুবিধা হবে, কোনো কিছুর দরকার হবে, কোনো সংকোচ করবে না, আমাকে বলবে, কেমন? আরেকটা কথা বলি মা, যদি দেখো যে মনটা খুব খারাপ লাগছে, তাহলে কিছুদিনের জন্য ও বাড়ি থেকে ঘুরে আসতে পারো। না না বাবা, আমি তো কিছুদিন আগেই ও বাড়ি থেকে ঘুরে এলাম, এখন আমি এখানেই থাকবো। নিশ্চয়ই থাকবে মা, এটা তো তোমার বাড়ি, তোমার সংসার, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবে। নিশ্চয়ই বাবা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আচ্ছা দোয়েল, তুমি আমাকে এখনো তোমার বাবা মনে করতে পারছো না, তাই না? কেন বাবা? কেন কি? নিজের বাবাকে কেউ আপনি বলে? ঠিক আছে, আর বলবো না। মনে থাকবে। নাও মা, তোমার ডোনেশনের চেকটা রাখো। আপনি এটা এখন দিচ্ছেন কেন আমাকে? কালকে ফাংশনে আপনি চিফ গেস্ট, আপনি আসবেন না? অফকোর্স আসবো, তোমাকে আমি কথা দিয়েছি, আর আসবো না? আর তাছাড়া তুমি আমায় নিজে মনে করাতে এসছো। তো কি ব্যাপার জানো, এই ডোনেশনের ফর্মালিটিসগুলো সবার সামনে ঢাকঢোল পিটিয়ে করতে আমার মোটে ভালো লাগে না। না না, সেটা হয় না। আমি চাই যে আপনি আমাদের স্কুলের যিনি চিফ মেট্রন দিদি, তাকে নিজে হাতে আপনি এই চেকটা তুলে দেন। তুমি তাই চাও? ঠিক আছে, তাই হবে।
তাহলে আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি আপনাকে কালকে নিয়ে যাওয়ার জন্য, আর আমি যদি সময় পাই তাহলে আমি নিজে। না 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 না, তুই একদম ব্যস্ত হো না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো। তাছাড়া ইনভিটেশন কার্ডে তো সবই লেখা আছে। তাহলে আমি নিশ্চিন্ত তো যে আপনি কালকে আসছেনই আমাদের অনুষ্ঠানে? আমি জানি না গেলে আমার একটা হাড়ও আস্ত থাকবে না। আপনি এত মজার মজার কথা বলতে পারেন, বিশ্বাস করুন, মানে বাইরে কিন্তু কেউ এটা বিশ্বাস করবে না যে আপনি। জানো মা, ডক্টর দিবাকর দেবরায়ের ভেতরে না আর একটা মানুষ আছে, শুধু দিবাকর। আর 5টা মানুষের মতো। স্যার, তোমায় কতবার না বলেছি নক করে ঢুকবে? আরে সন্দীপ, এসো এসো এসো।